বিএনপির সাথে গণসংহতি আন্দোলন সহ যারা যুগপৎ আন্দোলন করেছি, আমাদের যে ঐক্যবদ্ধ কর্মসূচি লক্ষ্য ছিল ৩১ দফা, পরবর্তীকালে সেখান থেকেই যেখানে নির্বাচনী ইস্তেহার আরো বিস্তারিত করে তৈরি করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আমাদের লক্ষ্য হচ্ছে একটা উৎপাদন এবং বিনিয়োগ সম্পন্ন একটা অর্থনীতি গড়ে তোলা। উৎপাদন বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, এটা হচ্ছে পরিষ্কার লক্ষ্য। এবং এই উৎপাদন এবং বিনিয়োগ বাড়লেই কর্মসংস্থান বাড়বে। আপনারা লক্ষ্য করেছেন ১ কোটি কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। সেটা বাস্তবায়ন করতে হলে বিনিয়োগ ছাড়া তো কোনো উপায় নেই। বিনিয়োগের মধ্যে দিয়ে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়াতে হলে তার পরিবেশ সৃষ্টি করতে হবে। একদিকে যেমন শিল্প কলকারখানার জন্য পরিবেশ, অন্যদিকে আমাদের কৃষিতে সেই বিনিয়োগের পরিবেশ, আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করে। সেইখানে নদী, নালা, খাল, বিল এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন, এর আগে আমাদের মাননীয় সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল ভাই, আমাদের সংসদ সদস্য হান্নান ভাই, তারা পরিষ্কার করে বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, পুলিশ সুপার মহোদয় বলেছেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক, জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক তিনিও বলেছেন। এইটা আমরা সবাই জানি কম বেশি, কিন্তু আসলে বাস্তবে আমরা এটাকে এড়িয়ে চলি সংকীর্ণ স্বার্থে, কতিপয় গোষ্ঠীর স্বার্থে। আমরা নদী, নালা, খাল, বিল, মাটি, পানি সবকিছুকে দখল দূষণের মধ্য দিয়ে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে আমাদের নিজেদের জীবনই যে বিপন্ন হবে, এইটুকু বিষয়ে আমাদের ন্যূনতম বোধ শক্তি আর মনে হচ্ছে উপস্থিত নাই। তো আজকে এটা সরকারের দিক থেকে যে লক্ষ্য ঠিক করা হয়েছে এবং আমাদের সংসদ সদস্যরা সহ যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং অন্যরা প্রত্যেকেই কিন্তু একটা পুরো দেশকে নতুন করে উদ্বুদ্ধ করছেন যে না, এখানে খাল, বিল, নদী, নালা এইগুলোকে যদি আমরা সজীব না রাখতে পারি, তাহলে আমাদের এই উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, এই যে অর্থনৈতিক পরিকল্পনা, সেটা আসলে কার্যকর হবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা উন্নতি করব, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়, বরং প্রাণ প্রকৃতি রক্ষা করে তার সুফল হিসাবে আমরা উন্নতিকে দেখতে চাই। আপনারা যদি ঐতিহাসিক ভাবে দেখেন, এই দেশে ধরুন খান জাহান আলী যখন খুলনায় এসছেন, তখন তাদের বড় বড় দিঘি তৈরি করেছিলেন। এই যে জল পানির যে আধার তৈরি করা, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা গড়ে উঠেছে এই পানি ব্যবস্থাপনার সাথে সাথে।